হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি তনুপ্রিয়া, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বংফিট ফুডিজের আরেকটা নতুন ব্লগ। তো লাস্ট ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম আমাদের মহাকালেশ্বর টেম্পলের দর্শনটা। তো ওখান থেকে এখন ফিরে এসেছি। এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো। তো হয়ে গেছে মোটামুটি উজ্জয়নে আমাদের সব কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি উজ্জয়ন থেকে সাঁচির দিকে। তো এখন ডাইরেক্ট আমরা সাঁচি যাব, তার আগে লাঞ্চটা করে নেবো, তারপর সাঁচি যাব। সেখান থেকে আমরা যাব ভোপালে। তো আমাদের এই যে এটা হচ্ছে রুম, কালকে রাত্রে দেখিয়েছিলাম, এইটাই রুম। আর এখানে আবার একটা খুব সুন্দর একটা ব্যালকনিও আছে, দেখাচ্ছি। এই যে বেশ বড় সড়ো একটা ব্যালকনি। তো আমরা উজ্জয়ন থেকে বেরোনোর আগে এখানে একটা কমিক্সের দোকান আছে, যেখান থেকে মোটামুটি ফুল ইন্ডিয়াতে কমিক্স সাপ্লাই হয়। আর আমাদের রেগুলার আমরা কাস্টমার এখানকার, তো সেখানে সেই জন্য যোগাযোগ করেছিলাম। আজকে সেখানেই এসেছি। তো সেখানে একবার তাদের সাথেও দেখা করে তারপরে আমরা বেরোবো ইয়ের দিকে, সাঁচির দিকে। তো চলুন একবার দেখি, দোকানটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এনাবো তুমি কি কমিক্স পারচেজ করেছো? হ্যাঁ বলো। গুড্ডুর কমিক্স। গুড্ডু। আর এটা ভূতাহা কাহানিয়া। এসেছি যখন, তাই বেশ কিছু কমিক্স এখান থেকে নিয়েও যাচ্ছি। তো আমরা এখন এসছি এখানে একটুখানি ক্যাফেতে, একটু বসবো, একটু কিছু টুকটাক খেয়ে নিয়ে এখান থেকে এবার বেরোবো। আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি, অ্যাকচুয়ালি 2টো বার্গার করেছি, 3 জনের হয়ে যাবে। আর সকালে যেহেতু পোহা খেয়ে নিয়েছিলাম, তো হয়ে যাবে। এই ক্যাফেটা হচ্ছে যাদের কমিক্সের দোকান তাদেরই, আর আমরা তাদের রেগুলার কাস্টমার। তো সেই জন্য মোটামুটি যোগাযোগ ছিল, তো তাই আমরা এখানে এসে তাদের সাথে দেখাও করেছিলাম। আর সত্যি তারা খুব ভালো মানুষ। আমরা দূর থেকে এসেছি দেখা করতে, তাই তারাও আমাদেরকে না খাইয়ে কিছুতেই ছাড়েননি। তো এখানে এসে দেখলাম ক্যাফেটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন কেমন সুন্দর বই টই রাখা রয়েছে। তো কেউ যদি এখানে এসে খেতে খেতে একটা কমিক্স পড়তে চায় তো আরামসেই পড়তে পারে। আর যেটা মেন সেটা হচ্ছে দেখলাম প্রচুর স্টক রয়েছে সব রকমের কমিক্স, বাচ্চা থেকে বড় সবার জন্য। চলো খাও মামা। কি খাচ্ছে এনাবু? এই দেখো মহাকালের ফটো লাগিয়েছে। এই দেখো এখানে ওই স্ট্যান্ডিগুলো দেখেছো এনাবু? तो अभी हम लोग कॉमिक्स अड्डा कैफे पे हैं। तो नीरज जी ने ऑलमोस्ट 6 महीने पहले इसको स्टार्ट किया था एंड फाइनली हम लोग उज्जैन इस बार आए हैं। तो इनसे मिलना तो जरूरी था। कल रात भर तो वो कॉमिक्स बैंगलोर में बिजी थे। तो अभी मतलब मैंने उनको मैसेज किया आप रहने वाले हो? हाँ, मैं फ्लाइट इशू करवा के मैं जल्दी आ जाऊँगा। तो फाइनली मतलब आज इनसे मिलना भी हो गया, कॉमिक्स भी ले लिया हम लोगों ने। और बहुत ही अच्छा यहाँ बर्गर मिलता है जो वाइफ और रोलिना दोनों ने खाया, बहुत ही अच्छा लगा। मैं बोलता हूँ आप सब लोग भी इधर आओ एंड इट शुड बी अ मस्ट विजिट प्लेस। अगर आप कॉमिक्स लवर है, बहुत ही कॉमिक्स आप जाकर एक्सप्लोर कर सकते हो, बहुत अच्छा स्टॉक है। और यहाँ पर तो आप देख सकते हो कितना अच्छा सजा हुआ है ऑलरेडी। और यहाँ भी रैक में भी कॉमिक्स है, आप यहाँ कॉमिक्स पढ़ते हुए भी आप एंजॉय कर सकते हो। सो आई वुड से आप उज्जैन आओ तो नीरज जी से जरूर मिलना। जय श्री महाकाल। जय श्री महाकाल। দাঁড়িয়েছি এখন লাঞ্চের জন্য এখানে কেএফসিতে। আর অ্যাকচুয়ালি অলিনার আজকে কেএফসি খাবার ইচ্ছা ছিল, তো আমরাও ভাবলাম যে ঠিক আছে চলো আজকে একটা কেএফসি খেয়ে নিয়ে আমরা উজ্জয়ন থেকে বেরিয়ে গেছি। আর এখন অন দ্য ওয়েই এখানে হাইওয়ের পাশে একটা কেএফসি পেয়ে গেছিলাম, তো ভালোই হয়েছে। এখন আমরা লাঞ্চটা করে নিয়ে এবার আগে যাবো সাঁচির। মোটামুটি একটু যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই ভালো, কারণ সন্ধে হয়ে গেলে আবার অন্ধকার হয়ে যাবে। তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাওয়ার। তো চলুন চটপট আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে দেবার বেরোচ্ছি।
অলিনা খেতে ব্যস্ত হয়ে পড়েছে, ওর এখন আর টাইম নেই তাকানোর। ট্রাভেলিংয়ের সময় আমি চেষ্টা করি কোনো ফ্রাইড ফুড না খাওয়ার, তবে বাচ্চার সাথে থাকলে যা হয় আর কি, তাদেরও মন কখনো কখনো রাখতে হয়। তাই জন্য যেহেতু অলিনা বেশ জেদ করছিল যে আজকেও KFC খাবে, তো সেই জন্য আজকে আর বারণ করিনি, আর পেয়েও গেছিলাম রাস্তায়, তাই এখানেই চলে এসেছিলাম। তবে আমি রাইস খেয়েছিলাম, KFCতে যে রাইসটা পাওয়া যায়, আর ওরা উইংস, পপকর্ন এইসব খেয়েছিল। তবে এখানে আসাতে একটা সুবিধা হয়েছিল, সেটা হচ্ছে ঝটপট সার্ভ হয়ে গেছিলো আর আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে পেরেছিলাম। আর এই যে এসেও গেছি আমরা আমাদের গন্তব্যে। সাচি স্তূপা যাওয়ার জন্য যে রাস্তাটা মেন রোড থেকে বেরিয়ে যাচ্ছে, দেখলাম সেখানে এরকমভাবে পতাকা টানানো রয়েছে যাতে এখানে ট্যুরিস্টদেরও সুবিধা হয়। আর রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, এই যে ঢালান মতো আর পাশ দিয়ে গাছ, এই রাস্তাগুলো দেখতে বেশ আমার ভালোই লাগে। আর ঢোকার পরে কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে ঢোকার পরেও এতটা যেতে হবে, বেশ অনেকটা যাওয়ার পরেই তারপরে আমরা পৌঁছালাম সাচি স্তূপার পার্কিংয়ে। তো আমরা চলে এসেছি সাচিতে এখন। হ্যাঁ, সাচি স্তূপা ওই যে সামনেই রয়েছে, এবার যাব, চলুন আপনাদেরও দেখাবো। আমরা একটু তাড়াতাড়িতেই যাচ্ছি কারণ 6টার সময় আবার বন্ধ হয়ে যাবে, আর 4:30 বেজেও গেছে। কি অদ্ভুত লাগছে না পরিবেশটা। বেশ কিছু দূরে আমি আবার দুটো ময়ূরও দেখতে পাচ্ছিলাম, তবে সেটা অবশ্য ক্যামেরায় ধরা পড়েনি। তো চলে এসেছি আমরা সেই সাচি স্তূপায়, যেটা আমরা সেই ছোট্টবেলা থেকে আমাদের বইয়ের পাতায় পড়ে এসেছি, দেখে এসেছি। আমরা সবাই জানি রাজা অশোকের সেই বিখ্যাত গল্প, যেখানে চণ্ডাল অশোক কলিঙ্গের যুদ্ধের বর্বরতা দেখে মর্মাহত হয়েছিলেন, আর তারপরেই তিনি পরিণত হয়েছিলেন আজকের এই রাজা অশোকে। আর সেই রাজা অশোকেরই স্থাপত্য হচ্ছে এই সাচি স্তূপা। চণ্ডাল অশোক থেকে যখন তিনি রাজা অশোক হলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, আর সেই বৌদ্ধ ধর্মের প্রচারের জন্যেই তিনি প্রচুর এরকম স্তূপা নির্মাণ করিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই সাচি স্তূপাটি। চলুন তাহলে আগে যাওয়া যাক। তবে আমরা ভাবছি এবার একটা গাইড নিয়ে নেব। আসলে যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে গেলেই চেষ্টা করি একটু গাইড নিয়ে ঘোরার। তারা সে যেভাবে ডিটেলসে সব কিছু বুঝিয়ে বলবেন, আমরা একা ঘুরলে সেসব অতটা বুঝতে পারবো না। আমরা টুকটাক কিছু তার হিস্ট্রি জানলেও পুরোটা তো জানি না, আর ছোটো ছোটো ডিটেলসগুলো তারা ভালোভাবে বোঝাতে পারেন। আর এখানে যে কজনে ছিলেন সবাই কিন্তু অফিসিয়াল গাইডই ছিল, তো সেই জন্য তাদের খরচাটাও একটু বেশিই ছিল। তো একার জন্য সেটা একটু বেশি বলেই মনে হয়। তো এরকম কিন্তু ওখানে অনেক মানুষই থাকেন যারা গাইড খুঁজছেন, কিন্তু একা বলে সেটা বেশি বলে মনে হচ্ছে নিতে পারছেন না। তো আমরা সেই জন্য এরকমভাবেই আরেকজনের সাথে কথা বলে নিয়েছিলাম, তো তাদের সাথে আমরা গাইডটা শেয়ার করে নিয়েছিলাম। এই স্তূপার চারপাশে যে পিলারগুলো রয়েছে, এখানে গৌতম বুদ্ধের জীবনী, তার জন্ম থেকে তার ভগবান বুদ্ধ হওয়ার যে জার্নি, সেটা সুন্দর করে দেখানো রয়েছে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনীতে। তার পিতা ছিলেন শুদ্ধোধনা আর তার মা ছিলেন দেবী মহামায়া। তবে তার জন্মের কিছুদিনের মধ্যেই তার মায়ের মৃত্যু হয়, তাই জন্য তিনি বড় হয়েছিলেন তার মাসি দেবী গৌতমীর কাছে, তাই তার নাম হয়েছিল গৌতম। গৌতম বুদ্ধের জন্মের বেশ কিছু আগেই রাজজ্যোতিষ তার বাবাকে বলেছিলেন, যে সন্তান জন্মাবেন তিনি হবেন বিশাল বড় মাপের মানুষ, তবে তিনি রাজা হবেন না, তিনি হবেন বৈরাগী। আর তাই তার বাবা বেশ ভয়ই পেয়েছিলেন, তাই খুব অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দিয়েছিলেন যশোধরার সাথে। যশোধরা আর গৌতম বুদ্ধের এক পুত্র সন্তানও হয়েছিল, তিনি ছিলেন রাহুল। তবে সেই সন্তান অনেক ছোট থাকতেই গৌতম বুদ্ধ তার সংসার ত্যাগ করে বেরিয়ে গিয়েছিলেন। বহুদিনের পথ চলা আর কঠোর তপস্যার পর গৌতম যখন বুদ্ধপ্রাপ্ত হন, তখন সে খবর তার পিতা শুদ্ধোধনা জানতে পারেন। তিনি তখন গৌতম বুদ্ধকে কপিলাবস্তুতে আসার জন্য আমন্ত্রণ জানান। গৌতম বুদ্ধ যখন কপিলাবস্তুতে গিয়েছিলেন, তখন আর প্রচুর মানুষের সাথে তার একমাত্র সন্তান রাহুলও তার দীক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে অবশ্য যখন তার পিতা শুদ্ধোধনার মৃত্যু হয়, তারপরে দেবী গৌতমীও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তিনিই ছিলেন সেই সঙ্ঘের প্রথম মহিলা ভিক্ষুক। গৌতম বুদ্ধের এই জীবনীগুলো কিন্তু পুরোটাই এই পিলারে সুন্দরভাবে দেখানো রয়েছে, যেটা গাইড আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। আর এখানে গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন পালি ভাষা। এখানে এই দেওয়ালে এরকম প্রচুর পালি ভাষায় লেখা দেখতে পাওয়া যায়।
এই পালি ভাষার লেখার একটা বিশেষ ধরন রয়েছে। আমরা যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো বাঁ দিক থেকে ডান দিকে লিখি, আবার উর্দু লেখা হয় ডান দিক থেকে বাঁ দিকে, সেরকম পালি ভাষা লেখা হতো বাঁ দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁ দিকে, মানে এরকমভাবে জিগজ্যাগ করে লিখে একটা সেন্টেন্স কমপ্লিট করা হতো। তিনি আরও বলছিলেন যে আমরা তো সকলেই জানি সংস্কৃত আমাদের সকল ভাষার উৎস, আর সেই সংস্কৃত থেকেই এসেছে পালি, আর পালি থেকে এসেছে দেবনাগরী यहाँ पर ভাষা। बुद्ध का हेड नहीं होता तो आप सर कैसे पहचानते गांधार की? सर हेड ही नहीं होता फिर आप कैसे टेली करते गांधार का स्टेचू? बहुत ही गांधार में बुद्ध के चेस्ट पर लाइनिंग हमको ऐसे मिलेगी और मथुरा में लाइनिंग स्ट्रेट होगी। गांधार में कपड़ों को वस्त्रों को ऐसे ओढ़ा जाता है, इंडियन का सीधा स्ट्रेट और इजी बना दो सर। मैम आपका चुंदरी को ओढ़ना गांधार है और साड़ी को बनना मथुरा स्टाइल भारतीय संस्कृति है। गांधार अखंड भारत था हमारा अफगानिस्तान तक, और अफगानिस्तान लोग ईरान है, पूरा कल्चर अफगानिस्तान ईरानी कल्चर। আর এই যে এখানে কিছু বক্স দেখা যাচ্ছে, আসলে যখন সমাধি তৈরি হয়েছিল তখন এই সমাধির জন্য যারা দান করেছিলেন তাদের নাম নিয়ে এখানে পালি ভাষাতে লেখা রয়েছে। এই যে সাচি স্তূপা, এটা তো আসলে গৌতম বুদ্ধের সমাধি। তো এরকম সমাধি কিন্তু একটা দুটো নয়, এরকম অসংখ্য রয়েছে যেখানে গৌতম বুদ্ধের দেহাবশেষ রাখা রয়েছে। তো সেটা নিয়ে একটা গল্পও শোনা গেছে। সেটা হচ্ছে যখন গৌতম বুদ্ধ তার পার্থিব শরীর ত্যাগ করেছিলেন কুশীনগরে, তখন বহু জায়গা থেকে বহু রাজা সেখানে এসে জড়ো হয়েছিলেন যে তার যে দেহাবশেষ সেইগুলো তারা নিয়ে যাবেন তাদের সাথে তাদের রাজত্বে, সেখানে সমাধিস্থ করতে। তো অত রাজাকে দেখে একটা ভয় তৈরি হয়েছিল যে হতে পারে এর জন্য যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সেই জন্য তারা যে দেহাবশেষটা ছিল সেটা 8টি ভাগে ভাগ করে 8 রাজার হাতে তুলে দিয়েছিলেন। তো সেই রাজারা তার যার যার নিজস্ব রাজত্বে গিয়ে সেইটার সমাধি তৈরি করেছিলেন। পরবর্তীকালে রাজা অশোক তার মধ্যে 7টা যে সমাধি ছিল সেই সমাধি থেকে সেই দেহাবশেষ তুলে এনেছিলেন, এনে সেই দেহাবশেষ দিয়ে 84,000টা স্তূপ তৈরি করেছিলেন তার রাজত্বে। ये ग्रीक है जैसे एथेंस में होते कालम, और ग्रीक एंट्री के अलेक्जेंडर सिकंदर रिलेशन हुआ आर्टिस्ट बनाए। सर हमारे यहाँ मंदिर बनना स्टार्ट हुए थे, टेम्पल बनना स्टार्ट हुए थे 180 कनिष्का 2000 से, परंतु इंडिया का गोल्डन पीरियड गुप्ता एम्पायर है 500 यानी नहीं कोई आर्किटेक्चर नहीं, गूगल खोलना बता देगा। बिल्कुल फ्लैट रूम बनाया, बरांडा दिया, इसके अंदर भगवान बुद्ध का स्टेचू का संग्रहालय। डायनेस्टी कैसे टेली करें तो इन्वर्टस लोटस का जो डिजाइन है गुप्ता एम्पायर का सिंबल है जो, यही सिंबल दिल्ली के कुतुब मीनार के मेहरौली के आयरन प्लेट पर बना है। मेहरौली का आयरन प्लेट 480 चंद्रगुप्त सेकंड के टाइम का है। 1936 हनीम मोहम्मद कुरैशी जी ने एक्सीबिशन ओपन किया। सर इसका हाइट था 7 फीट, डैमेज हुआ। ऊपर वुडन का लकड़ी की छत थी वो डैमेज हो गई। इसी मोनास्ट्री से अशोका सन एंड डॉटर महेंद्र संमित्रा श्रीलंका गए धन प्रचार। सर जी मोनास्ट्री का पीछे का बाउंड्री वॉल दिख रहा है वो टूरिस्ट खड़े ना सर। সাচি স্তূপা দেখে বেরিয়ে গিয়েছি আমরা, এখন যাচ্ছি আমরা উদয়গিরির দিকে। সন্ধে অবশ্য নেমে গেছে, তাই মনে তো হচ্ছে না যে জায়গাটা আমরা খোলা পাবো। তবু এত দূর যখন এসেছি একবার জায়গাটা থেকে ঘুরেই যাই, যদি হয় তাহলে দেখেও যাব। তো আমরা এখন ডিনারের জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, একটা ছোট ধাবার মতো হাইওয়ের পাশে। এখন আমরা সাঁচি থেকে ওই ভোপালের দিকে যাচ্ছি আর কি। তো আজকে আমরা এখানে সাচি স্তূপাটা দেখলাম। উদয়গিরি যাওয়ার কথা ছিল কিন্তু ওটা হলো না, কারণ এখানে সানরাইজ টু সানসেট আর কি খোলা থাকে এই সাচি বা উদয়গিরি দুটোই, তো সেই জন্য ওটা হয়নি এবার। তো কিন্তু আমাদের তো আবার ভোপালে আজকে অলরেডি হোটেল বুকড আছে, তো আমরা হোটেলে যাচ্ছি এখন ভোপালে। তো সেখান থেকে তারপর কালকে ভোপালই ঘুরবো, উদয়গিরিটা মোস্ট প্রবাবলি এবার মিস হলো। যাই হোক আজকে এখানে এখন ডিনার করতে এসেছি, আর ডিনারে মোটামুটি অর্ডার করে দিয়েছে মনোজ, যা অর্ডার করে দিয়েছে, আর এখন আসা বাকি আছে। আমরা খেয়ে দিয়ে এবার বেরোবো ভোপালের দিকে। ये देखो लेमन। এটা ডালটা পুরোটা এত তো খাবি তো, আর একটু দেবো। কি হয়েছে?
কিছু বলতে বলো, আর কিছু বলো। হ্যাঁ? একটা ভাতে হয়ে এটা হয়ে গেল বলা শেষ। আমি বললাম একটা ভাতেই হয়ে যেত, দুটো লাগতো না বেশি। তো আমরা এখন ভোপালে যে হোটেল চেক ইন করেছি, এখনো রুম পাইনি অবশ্য, এই পেলাম। যাই তবে আপনাদের রুমটা এবার দেখাই। এই যে পৌঁছে গেছি আমরা আমাদের রুমে, এবার আমরাও একটু ফ্রেশ হয়ে রেস্ট করব। তো চলুন তাহলে আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।